গুড বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি জনি ইসলাম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভয়ঙ্কর রাতের শিকারী। তো আমি ঘটনাটি শুরু করছি। অন্ধকার, ফাঁকা চারিদিক। অরু গাড়ি চালাতে শেখার পর থেকে অদ্ভুত এক নেশা পেয়ে বসেছে তাকে। দিন নেই, রাত নেই, বাবার গাড়িটা নিয়ে তার বের হতেই হবে। চোরাই পথে ড্রাইভিং লাইসেন্সও পেয়েছে সে, কিন্তু একান্ত নিজের গাড়িটা এখনো পাওয়া হয়নি। নেশা যেহেতু তৈরি হয়েছে, বাবার গাড়ির তাই নিস্তার হচ্ছে না। তার বাবার সকালে অফিসে যাওয়া আর ফেরার সময়টা বাদে গাড়িটার বেশি একটা প্রয়োজন হয় না। বাকি সময়টাতে অরুই গাড়িটা নিয়ে বের হচ্ছিল কয়েকদিন ধরে। কিন্তু 15 দিনের ভেতর 3টা অ্যাক্সিডেন্ট করার কারণে তার বাবা এখন তাকে গাড়ি দিতে নারাজ থাকে। কিন্তু নেশার জন্য অরুর রাতে ওর বাবার ঘুমের অপেক্ষায় থাকে। বাবা ঘুমালে রাত 12 বিভাজন 1টার দিকে সে বের হয় ফাঁকা রাস্তায় ইচ্ছামতো গাড়ি চালাতে। ফাঁকা রাস্তায় গাড়ি চালাতেই সে ইদানিং বেশি আরাম বোধ করে, বিশেষ করে শেষ অ্যাক্সিডেন্টটার পর। প্রথম দুটোয় সে ফুটপাতের কিছু দোকানের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে, সেটার ক্ষতিপূরণ ওর বাবা দিয়ে দিয়েছে। কিন্তু একদম শেষের অ্যাক্সিডেন্টের সময় সে একটা ক্লাস 10-এ পড়া ছেলের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। খোঁজ নিয়েছিল পরে, ছেলেটার পা কেটে ফেলতে হয়েছে। সারা জীবন তাকে পঙ্গু হয়ে বাঁচতে হবে। যদিও অরুর বাবা টাকা পয়সা দিয়ে বিষয়টা ধামাচাপা দিয়েছে, কিন্তু অরুর মনে ব্যাপারটা সারা জীবন গেঁথে থাকবে। অন্য কোনো মেয়ে হলে জীবনে গাড়ির ড্রাইভিং সিটে বসার নামও নিত না। কিন্তু এরপরেও অরুর গাড়ির নেশাটা দুরন্ত হয়ে উঠেছে। অরু ছেলেটার কথা ভেবে চোখের পানি ফেলে, কিন্তু গাড়িটাও প্রতিদিন গভীর রাতে গ্যারেজ থেকে বের করে ফাঁকা রাস্তায় নিয়ে আসে। অরু গাড়ি চালিয়ে যাচ্ছে আজ মোহাম্মদপুরের দিকে। গত কয়েক রাত ধরেই সে এদিকেই আসছে গাড়ি নিয়ে। কেন আসছে সে জানে না, তবে 10ম শ্রেণীর ছেলেটার পাশে এই এলাকাতেই নষ্ট করে দিয়েছে। বিবেকের দংশনেই কি সে বারবার এখানে আসে? হিসেবে দুঃসহ স্মৃতি ভুলতে এই জায়গাটাকে পরিহার করার কথা ছিল না। মোহাম্মদপুরের ভেতরে কিছুক্ষণ গাড়িটা চালানোর পর হঠাৎ রাস্তার ডান পাশে একটা ছেলেকে পা ঘষে হাঁটতে দেখল সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা। বয়স 18ও হয়নি। দেখে মনে হচ্ছে স্কুলে পড়ে। এত রাতে এরকম একটা শিশু ছেলে একা একা এভাবে হাঁটছে কেন? অরু অবাক হলো। অরু গাড়িটা থামালো একদম ছেলেটার পাশে। ছেলেটা হুট করে গাড়িটা দেখে লাফিয়ে উঠল। অরু জানালা খুলল। ছেলেটা ড্রাইভিং সিটে একটা সুন্দরী মেয়েকে দেখে হা করে রইল। অরু বলল, এই ছেলে, ঘোরাচ্ছ কেন? ছেলেটা হা করে তাকিয়ে রইল অরুর দিকে। বলে উঠল, আপনাকে কোথায় যেন দেখেছি। অরু বলল, তুমি একা রাত 2টার সময় রাস্তায় খুঁড়িয়ে হাঁটছ কেন? কি হয়েছে তোমার? আমাকে বল। ছেলেটা বলল, আপা, অনেক পা ব্যথা করতেছে হঠাৎ। অরু বলল, কোথায় গিয়েছিলে? ছেলেটা বলল, আমার এক বন্ধু মারা গেছে আপা, ওকে কবর দিয়ে আসলাম। বাসায় ফিরতেছি, হঠাৎ পায়ে প্রচণ্ড ব্যথা করতেছে। অরু বলল, নাম কি তোমার? ছেলেটা বলল, দীপ্ত। অরু বলল, গাড়িতে ওঠো দীপ্ত, তোমাকে বাসায় পৌঁছে দিই। দীপ্ত একটু ইতস্তত করল, বলল, আপনার গাড়িটা পরিচিত লাগে আপা। অরুর বুক ধড়ফড় করে উঠল। এই গাড়ি পরিচিত হবে। এই এলাকায় দীপ্তের বয়সী এক ছেলেকে এই গাড়ি দিয়েই সারা জীবনের মতো পঙ্গু করে দিয়েছিল সে। পরে সেই ছেলেটা বিচারও পায়নি। অরুর বাবা টাকা পয়সা দিয়ে ধামাচাপা দিয়েছে। অরু বলল, তোমাকে সেদিই উপকার করতে চাচ্ছি। তুমি বাচ্চা ছেলে, তুমি অবিশ্বাস করলে থাক, আমি চলে যাচ্ছি। দীপ্ত আরো এক কদম হাঁটো। প্রচণ্ড ব্যথা হচ্ছে তার পায়ে। মুখ কুঁচকে গেল তার। বলল, হ্যাঁ আপা, আমি গাড়িতে চড়ি, আমার বাসার সামনে। অরু ওর পাশের দরজা খুলে দিল। দীপ্ত উঠে বসল। অরু বলল, তোমার বাসা কোথায়? দীপ্ত বলল, সামনে আপু। অরু গাড়ি চালাতে লাগলো। দীপ্ত আর চোখে অরুর দিকে তাকাতে লাগলো। অরুকে অনেক বেশি পরিচিত লাগছে তার।
অরু বলল, তোমার বন্ধু মারা গেল কিভাবে? তোমার বয়সী না। দীপ্ত বলল, অদ্ভুত ব্যাপার আপু। ও আমাদের দ্বিতীয় বন্ধু যে 1 সপ্তাহের ভেতর মারা গেল। গাড়ি চাপা পড়ে মারা গেছে। পরীক্ষা শেষ তো। আমাদের এক বন্ধুকে কয়েকদিন আগে এক বড়লোকের মেয়ে গাড়ি চাপা নিয়ে পঙ্গু করে দিয়েছে। আপনার এই গাড়িটার মতোই সেই গাড়ি। এজন্যই প্রথমে দেখে চমকে উঠেছিলাম। তো আমার যে বন্ধু কালকে মারা গেছে, সে রাতে ওই পঙ্গু বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। ওর মন খারাপ থাকে, রাতে আমরা থেকে একটু সঙ্গ দিই ওকে। এই পথিমধ্যেই গাড়ি চাপা পড়েছে। বিভৎসভাবে ওকে মেরেছে গাড়িটা। ময়না তদন্ত করতে করতে রাত হয়ে গেছিল। তাড়াহুড়া করে জানাজা পড়িয়ে মাত্র কবর দিয়ে আসলাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে, 1 সপ্তাহ আগেও আমার আরেক বন্ধু একইভাবে গাড়ি চাপা পড়ে মারা গিয়েছে। আমরা বেশ ভয় আছি। আমাদের ফ্রেন্ড সার্কেলের 3 জনের সাথে এমন খারাপ ঘটনা ঘটল। অরু দুঃখ প্রকাশ করে বলল, আহা, তোমারই তো বয়সী। তাই না? দীপ্ত অপলক তাকিয়ে আছে অরুর দিকে। সম্বিত ফিরে বলল, জি আপু। অরু বলল, তোমার 2 বন্ধু মারা গিয়েছে। 1 বন্ধু পঙ্গু হয়েছে। তোমাদের কোনো শত্রু নেই তো? একইভাবে সবাই গাড়ি চাপা কেন করবে? কেউ কি প্রতিশোধ নিচ্ছেন নাকি? দীপ্ত নড়েচড়ে বসল। নিজের পা ধরে রইল। ব্যথাটা বাড়ছে। ওর মনেই রইল না, এত কাছাকাছি ওর বাড়ি, এখনো কেন গাড়ি পৌঁছল না। হঠাৎ অরু বলে উঠল, এই রাস্তায় আমারও একটা খারাপ ঘটনা আছে। আমি 1 মাস আগে এই রাস্তায় দিনের বেলায় একটা ছেলের পায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছিলাম। ছেলেটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল। আমার বাবা টাকা পয়সা দিয়ে আমাকে বাঁচিয়েছে। ভেবেছিলাম সব মিটে গিয়েছে। আমার গাড়ি চালানোর অনেক নেশা। কিন্তু ওই ঘটনার পর থেকে বাবা আমাকে আর গাড়ি ধরতে দেয় না। আমি বাবা ঘুমালে গাড়ি নিয়ে বের হই। তো এক রাতে বের হলাম লুকিয়ে গাড়ি নিয়ে। কি মনে হলো, এই রাস্তাতেই এলাম। দেখি কি, তোমাদের বয়সী 4-5টা ছেলে যাত্রা করে আছে। একটা ছেলে ফুটপাতে পেট চেপে খাচ্ছে। আমি গাড়ি থামালাম। ওরা আমাকে বলল, আপু, আমাদের বন্ধুর খুব পেট ব্যথা করছে, হাসপাতালে নিতে হবে, একটু লিফট দিতে পারেন? আমার মায়া লাগলো অনেক। আমি ওদের গাড়িতে উঠিয়ে হাসপাতালের দিকে চালাতে লাগলাম। কিছু দূর যাবার পর ওরা আমাকে বলে উঠল, মাতারা চিহ্নবি, তুই আমাদের বন্ধু রবিনের পা নষ্ট করে দিচ্ছস। তোর বাপ টাকার গরমে ওরে বিচার পাইতে দেয় নাই। তোর বিচার আমরা করব। গত 15 দিন ধরে তোর গাড়ি ফলো করি আমরা, রাতে কোথায় যাস সব দেখি। আজকে ফাঁদ পাচ্ছিলাম তোর জন্য এই পথে। দেখ, এবার তোর বিচার করব। এই বলে ক্লাস 10-এ পড়া ছেলেগুলো আমাকে ছাপতে ধরে পালাক্রমে তারা চিহ্ন করে, তারপর গলা টিপে মেরে এই গাড়িতে ফেলে রেখে গেল। দীপ্ত জানে নাও ঠিক কেন প্যান্টে তারা চিহ্ন সাপ করে দিল। পায়ে প্রচণ্ড ব্যথার জন্য, নাকি এই গল্প শুনে? কিন্তু ওর জবান বন্ধ হয়ে গেল। অরু বলল, আমি তো একজনের পা নষ্ট করেছি। সঠিক বিচার হতো আমার পা নষ্ট করা, কিন্তু আমাকেই নষ্ট করে মেরে ফেললো ওরা। এটা অবিচার না? তাই তো মরার পরেও বাবার গ্যারেজ থেকে রাতে গাড়িটা বের করি। যারা আমাকে মেরে ফেলেছে তাদের জন্য সারা ঢাকা ঘুরি। যখনই একজনকে বাগে পাই, তার পায়ে প্রচণ্ড ব্যথার সৃষ্টি করি, যেন আমার গাড়িতে বাধ্য হয়ে ঠাঁই নেয়। আর নিজের চেহারা বদলে সুন্দরী কোনো বিদেশি নায়িকার মতো করে ফেলি। এই যে আজ আমি নয়নতারা, কিন্তু এখনই আবার অরু হয়ে যাব। দীপ্ত তাকিয়ে রইল অরুর দিকে। অরুর চেহারাটা নয়নতারার চেহারা থেকে বদলে অরুর রক্তাক্ত চেহারায় বদলে গেল। যেই চেহারার হাল, দীপ্ত আর ওর বন্ধুদের প্রতিশোধের নেশার কীর্তি। অরু ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, তারপর ওরা গাড়ি থেকে পালিয়ে ভাগতে চায়। আর আমি? দীপ্ত একটা আর্তচিৎকার করে গাড়ির দরজা খুলে দৌড় দিল খোঁড়াতে খোঁড়াতে। পায়ে প্রচণ্ড ব্যথা ওর। এখন ও জানে 1 সপ্তাহের ব্যবধানে ওর বন্ধুরা কিভাবে মারা গেল। জ্ঞান থাকলে ও বুঝতে, গাড়ি এতক্ষণ চলছিল মনে হলেও যেখান থেকে পেতনিটা ওকে উঠিয়েছে গাড়িতে, গাড়িটা ঠিক সেখানেই আছে। খোলে হাসি, একটা আর্তচিৎকার,
আর কিছু থেতলে যাওয়ার শব্দ। আশেপাশের রাস্তায় আর দেয়ালের রব তারা চিহ্ন তো ছিটকে উঠল। অরুর বাবা সকালে অফিসে যাবার সময় গ্যারেজে ঢুকল। গাড়িতে ওঠার আগে দেখল ড্রাইভার গাড়ি ধুচ্ছে। ভয়ার্ত কণ্ঠে সে অরুর বাবাকে বলল, স্যার, রাতে গাড়িকে চালায়। আজ রাতেও চাকায় রক্ত আর মগজ দেখছে। অরুর বাবা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে প্রতি রাতেই দেখে গাড়িটাকে আসলে গ্যারেজ থেকে বের করে। বাবা হয়েও তাকে দেখে ভয় সে শিউরে ওঠে। সমাপ্ত। আশা করি এমনটা যেন কারোর সাথে আর না হয়। সবাই যে সব সময় ভালো থাকে। আর আপনাদের কারোর সাথে এমনটা হয়ে থাকলে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।